Assalamu alaikum. This is Nazrul Islam, an assistant English teacher of Sophia Khatun Memorial High School. Today I discuss on a topic, a grammar topic, degree. We know to learn degree, we have to first learn syllable. So at first I want to discuss on syllable. Let's try. syllable. সিলেবল কাকে বলে? একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। সিলেবল 4 প্রকার: মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল যেটা এক উচ্চারণ বা এক স্বর বিশিষ্ট শব্দ, যেমন ম্যান, স্মল, আঙ্কেল, ক্লেভার, এই শব্দগুলো সবই কি একবারে উচ্চারণ করা যায়, এর জন্য এগুলো এক সিলেবল। ডাইসিলেবল যেটা দ্বি উচ্চারণ বা দুই স্বর বিশিষ্ট শব্দ, মা, দার, দুইটা উচ্চারণ হচ্ছে, অনেস্ট, দুইটা উচ্চারণ, অ্যাক্টিভ, দুইটা উচ্চারণ, ইংলিশ, দুইটা উচ্চারণ। তারপরে হচ্ছে ট্রাইসিলেবল। ট্রাইসিলেবল হচ্ছে তিন উচ্চারণ বা তিন স্বর বিশিষ্ট শব্দ, যেমন বিউটিফুল, তিনটা উচ্চারণ, ডিফিকাল্ট, তিনটা উচ্চারণ, ইম্পর্ট্যান্ট, তিনটা উচ্চারণ, এক্সপেন্সিভ, তিনটা উচ্চারণ। তারপরে হচ্ছে পলিসিলেবল, চার উচ্চারণ বা চার স্বর বিশিষ্ট শব্দ, ইন্টারেস্টিং, চারটা উচ্চারণ, সিলেব্রেটেড, চারটা উচ্চারণ, এর জন্য এটা হচ্ছে পলিসিলেবল। তো স্টুডেন্টস, আমরা আজকে ডিগ্রি শিখব, সেই সুবিধার্থে আমরা এখানে ডিগ্রির একটা চার্ট করে রেখেছি। এখানে দেখা যাচ্ছে পজিটিভ। আমরা জানি ডিগ্রি 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ডিগ্রির আরেকটা নাম হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা এখানে যতগুলা শব্দ দেখতে পাচ্ছি সবগুলা অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে আমরা কম্পেয়ার করব। পজিটিভ হচ্ছে একজন মানুষের স্বাভাবিক, একজন মানুষকে বোঝায়, তার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়। আর কম্পারেটিভ হচ্ছে দুইজনের মধ্যে তুলনা, আমি তার চেয়ে ভালো, সে আমার চেয়ে ভালো, এরকম। আর সুপারলেটিভ হচ্ছে অনেকের মধ্যে তুলনা, অনেকের মধ্যে একটা গুণ বোঝানো আর কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্মল একটা উচ্চারণ, অ্যাক্সিলেবল। তো অ্যাক্সিলেবলের যে শব্দগুলো আছে এই শব্দগুলোর শেষে ইয়ার বসিয়ে আমরা কম্পারেটিভ করব এবং ইএসটি বসিয়ে সুপারলেটিভ করব যত অ্যাক্সিলেবলের শব্দ আছে। যেমন এখানে প্রথম শব্দ হচ্ছে স্মল, কম্পারেটিভ হবে স্মলার, সুপারলেটিভ হবে স্মলেস্ট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট, ক্লেভার, ক্লেভারেস্ট, ক্লেভার আর ক্লেভারেস্ট, চিপ, চিপার, চিপেস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংয়েস্ট। এখানে দেখতে পাচ্ছি। তারপরে কিছু শব্দের শেষে ই থাকে, তো সেই ক্ষেত্রে আমরা শুধু আর বসিয়ে কম্পারেটিভ করব আর অ্যাসটি বসিয়ে সুপারলেটিভ করব, যেমন ফাইন, ফাইনার, ফাইনেস্ট, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু শব্দের শেষে ওয়াই রয়েছে, যদি ওয়াই থাকে কম্পারেটিভ করার সময় সেটাকে আই করে, ওই ওয়াইয়ের স্থলে আমরা আই বসিয়ে, ইয়ার বসিয়ে কম্পারেটিভ করব, আর সুপারলেটিভের সময় আমরা ইএসটি বসিয়ে সুপারলেটিভ করব, যেমন হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, হেলদি, হেলদিয়ার, হেলদিয়েস্ট। তারপরে আর কিছু শব্দ দেখতে পাচ্ছি নিচে, যেমন থিন, ফ্যাট, বিগ, হট। এই শব্দগুলোর মধ্যে একটু ভিন্নতা রয়েছে, যেমন 3 বর্ণের 4 বর্ণের যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর শেষের দুইটা বর্ণ যদি এরকম থাকে, ভাওয়েল কনসোনেন্ট, ভাওয়েল কনসোনেন্ট যদি এরকম থাকে, তাহলে আমরা কম্পারেটিভ করার সময় এবং সুপারলেটিভ করার সময় কনসোনেন্টটাকে ডাবল করে দেব। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি থিনের মধ্যে শেষের বর্ণটা হচ্ছে কনসোনেন্ট, এর আগেরটা ভাওয়েল। ফ্যাটের ক্ষেত্রে শেষের বর্ণটা কনসোনেন্ট, এর আগেরটা ভাওয়েল। বিগের ক্ষেত্রে শেষের বর্ণটা কনসোনেন্ট, এর আগেরটা ভাওয়েল। হটের ক্ষেত্রেও শেষের বর্ণটা
কনসোনেন্ট, এর আগেরটা ভাওয়েল। তো এইরকম যত শব্দ আছে ওই শব্দের ক্ষেত্রে আমরা কি করব, কম্পারেটিভ করার সময়, সুপারলেটিভ করার সময় কনসোনেন্টটাকে ডাবল করে দেব। যেমন থিন, থিনার, থিনেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, হট, হটার, হটেস্ট। তারপরে আরও কিছু শব্দ দেখতে পাচ্ছি যেগুলো একেবারেই ভিন্ন, যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ইভিল, ওটস, ওটসড, লিটল, লেস, লিস্ট, মাচ, মোর, মোস্ট, মেনি, মোর, মোস্ট। নিচে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি যেগুলা একাধিক সিলেবল, অর্থাৎ এক সিলেবল নয়, যেমন অ্যাক্টিভ 2 সিলেবল। তো কম্পারেটিভ করার সময় যদি এরকম একাধিক সিলেবল হয়, একের অধিক সিলেবল হয়, কম্পারেটিভ করার ক্ষেত্রে আমরা শব্দের পূর্বে মোর বসিয়ে কম্পারেটিভ করব, আর সুপারলেটিভের সময় শব্দের পূর্বে মোস্ট বসিয়ে সুপারলেটিভ করবে। তবে আমরা আরেকটা বিষয় জেনে রাখা ভালো, আমরা এখানে যেমন অ্যাক্টিভ বলতে কর্মঠ বোঝায়, সক্রিয় বোঝায়, পরিশ্রমী বোঝায়। মোর অ্যাক্টিভ বলতে একটু বেশি পরিশ্রমী বোঝায়, আর মোস্ট অ্যাক্টিভ বলতে অনেক বেশি পরিশ্রমী বোঝায়। তবে এই ক্ষেত্রে আমরা চাইলে লেস আর লিস্ট ব্যবহার করতে পারি। লেস অ্যাক্টিভ, লিস্ট অ্যাক্টিভ। তারপর নিচের শব্দটা অনেস্ট 2 সিলেবল, মোর অনেস্ট, মোস্ট অনেস্ট। মানে কথা একটাই, একের অধিক সিলেবল হলে কম্পারেটিভ করার সময় মোর, সুপারলেটিভের সময় মোস্ট বসবে। এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ। ডিউটিফুল, মোর ডিউটিফুল, মোস্ট ডিউটিফুল। তারপরে এখানে দেখতে পাচ্ছি বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ট্যালেন্টেড, ট্যালেন্টেড, ট্যালেন্টেড 3 সিলেবল, মোর ট্যালেন্টেড, মোস্ট ট্যালেন্টেড। এখানে যতগুলো শব্দ আছে সবগুলোই কি একাধিক সিলেবল, এর জন্য কম্পারেটিভ করার ক্ষেত্রে মোর, সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট বসিয়ে আমরা সুপারলেটিভ করব।